বাংলাদেশেরই এক প্রান্তে আজকে তারা জুমার নামাজ আদায় করবে এরকম জায়গা তাদের জন্য নাই। আপনারা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় খবরে মানুষের মুখে জানতে পেরেছেন যে আমাদের পার্শ্ববর্তী, যাকে আমরা বন্ধু রাষ্ট্র বলে সম্বোধন করি, বন্ধু বলবো না আমি, যে আমাদের দুশ্মন রাষ্ট্র, আল্লাহ তাআলাই বলেন যে ইহুদি খ্রিস্টানরা, নাসারারা, হিন্দুরা এরা মুসলমানদের প্রকৃত বন্ধু কখনো হতে পারে না। আজকে আমাদের পার্শ্ববর্তী ভারত কোন রকম কোন এলান ছাড়াই, নোটিশ ছাড়াই ফালাক্কার বাঁধ খুলে দিয়েছে। রাতের ভিতরে বাড়ি ঘর দুয়ার সব পানিতে তলিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ পানি বন্দী হয়ে তাদের কান্নায় আকাশ আর জমিন ভারী হয়ে গেছে। আজকে বাচ্চা পানির ভিতরে একটা বলের ভিতর রাইখা ছেড়ে দিয়েছে। আজকে বাচ্চা গাছের ডালার উপরে বৈশা বাঁচার জন্য হাহাকার করে কাঁদতেছে। ছোট্ট শিশু বাচ্চা পানিতে ডুবে যাচ্ছে আর হাত ছাড়ে দিয়ে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছে। এইটা যদি আগের থেকে ঘোষণা হতো যে আমরা ফালাক্কার বাঁধ ছাড়বো, মানুষ অন্তত পক্ষে একটা নিরাপদ জায়গায় অবস্থান করতে পারতো। আজকে এমন ভাবে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র, আমাদের দুশ্মন রাষ্ট্র এমন ভাবে পানি ছেড়েছে মুহূর্তের ভিতরে, একেবারে সবগুলো গেট খুলে দিয়ে আজকে আমাদের এমন একটা অবস্থা তৈরি হয়ে গেছে। আপনারা ইতিমধ্যে দেখতে পেরেছেন যে ফেনী, নোয়াখালী সহ সিলেট, চট্টগ্রাম অনেক শহরের ভিতরেই পানিতে মোটামুটি শহর পর্যন্ত তলিয়ে গেছে। একতলা দুইতলা বাড়ি পর্যন্ত তলিয়ে গেছে। টিনের ঘরগুলো সামান্য উপরে কিছু চাল দেখা যায়, সব তলিয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আজকে তাদের জুমার নামাজ পড়ার মতো জায়গা নেই। তারা জুমার নামাজ কোথায় পড়বে? তাদের জুমার নামাজ পড়ার মতো স্থান নেই। আজকে আমরা জুমা পড়তে আসছি, অথচ সেই ভাইয়েরা আজকে জুমার নামাজ পড়তে আসার মতো, তাদের নামাজ পড়ার মতো জায়গা নাই। আপনারা ইতিমধ্যে দেখেছেন হাহাকার করে কান্না করে করে মানুষের কাছে সাহায্য চাচ্ছে। বাংলাদেশের একজন প্রবীণ ওয়াইজ, আমাদের একজন আকাবিরে দাওয়ান, ওনার মাদ্রাসায় মোবারকুল্লাহ আল ফরিদি সাহেব, ওনার মাদ্রাসার ভিতরে এরকম ভাবে 300 ছাত্র ছাত্রী নিয়ে, ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে নিচতলায় পানি, দোতলায়, তিনতলায়, ছাদে তারা আটকা পড়েছে। তারা বলতেছে আমাদেরকে সাহায্য করুন। এমন স্রোত, ওখানে ট্রলার নিয়ে যাওয়াও কঠিন হয়ে যাইতেছে। খাবারের পানি নাই, আজকে শুকনা খাবার নাই। এরপরে তো মনে করেন ঘরের ফসল ফলাদি, এরপরে ঘরের আসবাবপত্র, কাপড় চুপুর সব ভাসায় নিয়ে গেছে। আমাদের মসজিদে জামাতে আসছিল মুফতি মাসউদুর রহমান সাহেব, আপনারা দেখেছেন, ওনার বাড়ি ফেনীতে। হুজুর আমারে কালকে জানাইছেন, আজকে আমার সাথে 2 বার কথা হয়েছে। হুজুরের বাড়িতে যেই বড় মাকতাবা ছিলেন, প্রায় 17 থেকে 18 লক্ষ টাকা শুধু কিতাব ছিল। বাড়িতে পাশে মাদ্রাসা, যে মাদ্রাসার মুহতামিম হুজুর নিজেই এই মাদ্রাসা সহ মাকতাবাতের যত কিতাবাদি ছিল সব পানিতে ভিজে সব নষ্ট হয়ে গেছে। হুজুরের একটা বড় ধরনের ব্যবসা ছিল, কাপড়ের ব্যবসা, যেটা ওইখানে কেন্দ্রীয় মসজিদের আন্ডারগ্রাউন্ডের ভিতরে পাইকারি কাপড়ের ব্যবসা ছিল, যেখানে কাপড় থান কাপড়ে না রাখতেন, ওখান থেকে পাইকারি সিল করতেন। গোডাউনের ভিতরে পানি ঢুইকা সব কাপড়গুলো নষ্ট হয়ে গেছে। ময়লা কাপড় চুপড় যদি ঢুইকা, ময়লা ঢুকে যে কাপড় একবার ভিজে বিক্রি করার জন্য যে কাপড় আন, সেগুলো কি আর দ্বিতীয়বার কেউ কিনবে? হ্যাঁ, এগুলো পুরাইয়া ফেলাই ছাড়া আর ফেলে দেয়া ছাড়া আর কোনো উপকারে লাগবে না। তো আজকে আমরা আত্মনাদ শুনতে পারতেছি, তাদের কান্না আমরা দেখতে পারতেছি, তাদের কান্না আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের কর্মকহরে পৌঁছাইতেছে, আর বাঁচার জন্য হাহাকার করতেছে। বিদেশ থেকে ভাইয়েরা বলতেছে, আবার আমরা প্রবাসে আছি, আমার মা আমার বাবার গতকাল থেকে খবর পাচ্ছি না, মোবাইল নেটওয়ার্ক বন্ধ। এতটুকু শুনতে পারলাম যে পানিতে নাকি আমাদের উঠান বাড়ি ঘর এখন তলিয়ে গেছে। আল্লাহ ভালো জানে যে আমার মা কোথায়, আমার বাবা কোথায়, স্ত্রী কোথায়, সন্তান কোথায়। হাহাকার করে তারা কান্না করতেছে। কথা বলেন ঠিক কিনা?
আর আজকে আল্লাহ তাআলা ভালো জানেন, তবুও ম্যাক্সিমাম লোকের ধারণা হলো এটা আমাদের সাথে দুশ্মনী করেই কোন রকম এলান ছাড়াই আমাদের এই ফালাক্কার বাঁধকে খুলে দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমরা ইনশাআল্লাহ আমরা জানিয়ে দিতে চাই, বাংলাদেশের ভিতরে 20 কোটি মানুষ আছে। আমরা প্রত্যেকের যদি 20 কোটি মানুষে যদি 50 টাকা করে দেওয়া হয়, তাহলে 50 টাকা করে 20 কোটি মানুষ যদি দেয়, এরকম ফালাক্কার বাঁধ পানি আটকানোর জন্য আমরা তৈরি করবো ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এখন আমাদের আর কোনো ভয় নাই। আমরা বলে দিতে চাই, তত্ত্বাবধায়ক সরকারের যিনি প্রধান উপদেষ্টা আছেন ডাক্তার ইউনূস সাহেবের কাছে আমরা অলরেডি মেসেজ পৌঁছে দিয়েছি যে আমরা দেশের জনগণ 50 টাকা করে দিব। 18 কোটি 20 কোটি মানুষ যদি 50 টাকা করে দেয়, তারা ফালাক্কার বাঁধ যে পরিমাণ বেঁধেছে আমরা তার থেকে উঁচা করে বাঁধের উপরে বাঁধ বাঁধবো, তারা পানি ছাড়লে আমরা আন্ডার কাউন্ট করে পানি ধরে রাখতে পারি। আর যখন আমাদের বর্ষাকাল ফুরিয়ে যখন শুকনা সিজন আসবে, আমরা ফসল ফলানোর জন্য তখন পানি পাই না, তখন আমরা এই পানিগুলো আমরা ছেড়ে আমাদের ফসলগুলো ফলাবো। কথা বলেন ঠিক কিনা? এখন থেকে দাঁত ভাঙা জবাব দিতে হবে, মাইরের পরিবর্তে মাইর হবে। কথা বলেন ঠিক কিনা? আর বসে থাকার সময় নাই। বাংলার মুসলমানরা এখন স্বাধীন, তাদের এখন স্বাধীনভাবে বাঁচতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশে সব কিছু আমদানি হয়, রপ্তানি হয়, উৎপাদন হয়। আমরা ভারতের পণ্যকে বয়কট করব, ভারতের পণ্য ছাড়া দেশে আমরা চলতে পারি কিনা? কথা বলেন ঠিক কিনা? আপনারা ইতিপূর্বে দেখেছেন কোরবানির সময়, ঈদের সময় ভারতের যে সমস্ত শাড়িগুলোর শোরুম ছিল বাংলাদেশে, আমরা সামান্য ভারতের থেকে কষ্ট পাওয়ার কারণে যখন ওলামায়ে কেরাম বলছে ভারতের পণ্য কিনবো না, এরকম ভাবে সাংবাদিকরা যে বলছে যে আপনাদের দোকানে শাড়ি আজকে কেমন কেনা বেচা হয়েছে, আমাদের দোকানে তো ইন্ডিয়ান শাড়ি আজকে সারাদিনে ঈদের বাজার, তাও একটা কাস্টমার পাই নাই, একটা কাস্টমার পাই নাই। সুবহানাল্লাহ বলেন। ইনশাআল্লাহ আমরাও ভারতীয় পণ্যগুলো দেখে দেখে বয়কট করে বুঝিয়ে দিব যে বাংলাদেশ যদি ভারতের পণ্য বয়কট করে কোটি কোটি টাকার ক্ষতি হবে। আমাদের গ্যাস সংযোগ বন্ধ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? ভারতের সাথে নদী চুক্তি বন্ধ করতে হবে। ঠিক কিনা? ইনশাআল্লাহ এটা অচিরেই হবে। আগামী বর্ষা আসার আগেই ফালাক্কার বাঁধ আমরা নির্মাণ করার জন্য আমাদের সকলের পক্ষ থেকে দাবি জানাচ্ছি। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আজকে আমরা এখান থেকে তাদের জন্য কি করতে পারি? আমাদের করণীয় কি? তারা পানিবন্দী আছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বাংলাদেশের ওলামায়ে কেরামের পরামর্শে কাফেলা কাজ করতেছে, তাওহীদি জনগণ, সাধারণ স্কুল কলেজ পড়ুয়া ছেলেরা কাজ করতেছে। আপনারা শুনলে খুশি হবেন যে আমাদের এই মহল্লার স্কুল পড়ুয়া ছেলেরা কালকে আমাকে বলছে তারা দোকানে দোকানে ঘুরে ঘুরে ত্রাণ সংগ্রহ করতেছে, তারা ওখানে ত্রাণ নিয়ে যাবে। যখন আমার কাছে আলোচনা করছে, আমরা যে মসজিদে ব্যাপকভাবে একটা আমরাও পরামর্শ গতকালকে করেছি, শুনে বলছে হুজুর আমরা আপনাদের সাথে আছি, যত রকম সহযোগিতা লাগে আমার ভাইদের পাশে আমরা দাঁড়াবো। আলহামদুলিল্লাহ, দেখছেন না তরুণদের একটু প্রচেষ্টায়, তরুণদের একটু চেষ্টায় আল্লাহ তাআলা আমাদের বিজয় দিয়েছে। ইনশাআল্লাহ আমরা তরুণদেরকে পাশে নিয়ে আমরাও এই বন্যা যারা কবলিত মানুষ তাদের পাশে দাঁড়াবো। কি বলেন? ইনশাআল্লাহ। তাদের পাশে এখন স্পিরিট বোট নিয়ে তাদেরকে উদ্ধার করতেছে, এরপরে ট্রলার নিয়ে, নৌকা নিয়ে উদ্ধার করতেছে, খাবার নিয়ে, পানি নিয়ে মানুষ ওলামায়ে কেরাম ছুটতেছে। আজকে মোটামুটি আমরা যতটুকু সোশ্যাল মিডিয়ায় আমাদের বন্ধুদের সাথে আমরা মেসেজিং করে ফেসবুকের মাধ্যমে খবর পেয়েছি, সারা বাংলাদেশের প্রত্যেকটা মসজিদেই এই বন্যার ব্যাপারে সাহায্য সহযোগিতার ব্যাপারে কথা হবে এবং ত্রাণ সংগ্রহ করা হবে। আর ইনশাআল্লাহ এই ভারতের ব্যাপারেও প্রত্যেকটা মসজিদে মসজিদে জুমায়াতকে সতর্ক করা হবে। কথা বলেন ঠিক কিনা? আপনারা জানেন না, ঘটনা জানেন না, ভারতে শুধু বাবরি মসজিদ ভাঙছে এটাই আমরা জানি, কারণ বাবরি মসজিদ এটা ঐতিহ্যবাহী মসজিদ, কিন্তু বাবরি মসজিদের মতো হাজার হাজার মসজিদ গুলো ভারতে ভাঙ্গা হচ্ছে। ভারতে কোনো মুসলমান স্বাধীনভাবে বাঁচতে পারে না, দিন রাত 24 ঘন্টা মুসলমানদের উপরে নির্যাতন চলতেছে। সেই হিসাবে ভারতের যেই নির্যাতন মুসলমানদের উপরে করে, আমরা বাংলাদেশের মানুষ আমরা কোরআন শিখেছি, আল্লাহ রাসূলের আদর্শের সুন্নাত তরিকা আমরা জানি, তাই আমরা আজও পর্যন্ত একটা হিন্দুর গায়ে একটা ফুলের টোকাও দেই নাই। কথা বলেন ঠিক কিনা? না হলে বাংলাদেশে যে কটা হিন্দু আছে সব কটা হিন্দুরে একসাথে গ্লাসের ভিতর নিয়ে
এক চামচ চিনি দিয়া লবণ দিয়া লেবু চিপড়ে শরবত গোলাই খাইতে বাংলাদেশের মুসলমানদের 15 মিনিটও সময় লাগবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা তা করি না, কারণ আল্লাহ রাসূল বলেছেন তোমার পার্শ্ববর্তী যে থাকে সে যদি বিধর্মীয় হয় তার উপরে জবরদস্তি করা, জোর করা, তার উপর অত্যাচার করা শরিয়াত এটাকে সমর্থন করে না। নিষেধ তো নিষেধ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইয়েরা আমার, অথচ আমাদের এই পার্শ্ববর্তী দুশ্মন রাষ্ট্র, যেটাকে বন্ধু রাষ্ট্র বলে আমরা সম্বোধন করে আসছি, এই দুশ্মন রাষ্ট্র বর্ডারের পাশে যখন দেখছে যে আমাদের বাংলাদেশি ভাইরা একটু বর্ডারের কাছ থেকে হাঁটাচলা করতেছে, গুলি করে তারা বিএসএফ লোকজন মেরে ফেলছে। কথা বলেন, দেখছেন না আপনারা? অথচ আমরা কোনো বিচার পাই নাই, প্রতিবাদ জানাইলেও ব্যাপারে কোনো রকম কোনো ভারতের কোনো ভ্রুক্ষেপ ছিল না। এখন আলহামদুলিল্লাহ আমাদের বর্ডার বাহিনীরাও একটু শক্ত হয়েছে। বিগত দিনে অনেক অত্যাচার হয়েছে, আর অত্যাচার করতে সুযোগ দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা বলে দিতে চাই, ভারতের দালালি যারা করবা সাবধান হয়ে যাও, বাংলা জমিনে থাকতে দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? ভারতের দালালি যারা করবে বাংলাদেশে বসে, এরা বাংলাদেশের দুশমন, মানবতার দুশমন, ইসলামের দুশমন, জনগণের দুশমন। কথা বলো ঠিক কিনা? এই জন্য আমরা এখন থেকে আর পরোক্ষ করি না, আমরা আর কাউকে ঘুরে চলার সময় বাংলার মুসলমানের নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি বলে দিতে চাই, আমাদের যে সমস্ত ভাইদের উপরে আজকে বন্যার পানি দিয়া তাদের উপর অত্যাচার করা হচ্ছে, তাদের পাশে আমরা দাঁড়াইতে রাজি আছি ইনশাআল্লাহ। আমরা যে তাদের পাশে দাঁড়াই, আমাদের কি ফায়দা হবে? আসেন আমরা এই ফায়দাগুলো একটু কোরআন এবং হাদিসের দৃষ্টি থেকে জেনে যাই। আল্লাহর নবী বলেন, তোমার কোন একজন ভাই পৃথিবীর যে প্রান্তে থাকুক না কেন, ওই ভাইয়ের উপর যদি কোনো অমুসলিম অত্যাচার করে, ওই ভাই যতটুকু ব্যথা পাবে তোমার অন্তরের ভিতরে অতটুকু ব্যথা পেতে হবে। আজকে দেখেন গাজায় মুসলমানদের উপরে নির্যাতন, সারা পৃথিবীর মুসলমানদের কলিজায় ব্যথা। কথা বলেন ঠিক কিনা? আজকে আমার বাংলাদেশের মুসলমানদেরকে জুমার নামাজ পড়ানোর জন্য আজকে তাদের জায়গা নাই, কোথায় জুমা পড়বে। আজকে বাংলাদেশের মুসলমানের ঘরে খাবার নাই। আজকে বাংলাদেশের মুসলমান যারা এইভাবে তারা কোথাও অবস্থান করবে জায়গা নাই। তাদের উপরে যারা জুলুম করেছে, এই জুলুমের শিকার হয়েছে যে সমস্ত মুসলমানেরা বন্যায় পানিতে ডুবতেছে, তাদের ব্যথায় আমাদের অন্তর ব্যথিত। কথা বলেন ঠিক কিনা? তাদের এই দুঃখের সময় আমরাও দুঃখ প্রকাশ করি। আপনারা বিশ্বাস করবেন না, দেখেন তাকায় তাদের হাহাজানি শুনলে আর কলিজায় মানায় না, চোখে পানি ধরে রাখা যায় না। নীরবতার সাথে যখন তাদের এই কথাগুলো শুনতে থাকি, মোবাইল চালাইয়া দেয়া, তাদের এই কান্না দেখে দেখে চোখ দিয়ে আবার অজান্তে চোখ দিয়ে অস্ত্র ঝরতে থাকে। আমার ভাইরা, আজকে তাদের পাশে আমাদের দাঁড়াইতে হবে, তাদের ব্যথায় আমরা ব্যথিত হতে হবে। আল্লাহ রাসূল বলছেন, এক মুসলমান আর এক মুসলমানের ভাই, সুতরাং সেই মুসলমান ভাই কষ্ট পাবে আর আমি সুখে থাকবো, আমাদের এই চিন্তা হবে না, এটা কখনো হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা, হযরতে ওসমান